এখন তুমি যে জমিটা তোমার তার প্রমাণ হিসেবে এখানে দেখো কি বলছে, সংযুক্তি আবশ্যক ফাইলে টাইপ করুন জেপিজি, জেপিইজি, পিএনজি, পিডিএফ, এই ফাইলগুলো হতে হবে এবং 2 মেগাবাইটের কি খতিয়ান অথবা দাখিলা। এই দাখিলা বলতে কিন্তু ভূমন্যায়ন করটাকে বোঝায়। ওটা ছবি তুলে দিয়ে দিতে হবে, মানে ট্যাক্সের রসিদ স্যার, ট্যাক্সের রসিদ। তোমার যে ওটা জমি ছিল, তোমার মালিকের নাম দেওয়া আছে, হোল্ডিং নাম্বার দেওয়া আছে, খতিয়ান দেওয়া আছে, ওখানে কিন্তু দেওয়া আছে। বুঝা গেল কি? তো ওইটার ফটোকপি মানে স্ক্যান কপি জমা দিতে হবে, অথবা খতিয়ানে হয় খতিয়ান অথবা দাখিলা, যে ছবি কোনো তুলে দিলে হবে না? যে কোনো একটা তুমি খাজনা দেওয়ার যে কাগজটা বললেন স্যার, হ্যাঁ হ্যাঁ ওইটারই ফটো যদি এখানে দিয়ে দেবো স্যার। ফটোকপি জমা দেবে, এটা কপিটা জমা দেবে। বুঝতে পারছো কি? হয় খতিয়ানের কপি অথবা দাখিলার কপি, যে কোনো একটা কপি তুমি এখানে জমা দেবে। কোন ক্যামেরা? ওই ক্যামেরাতে হবে না, আগে সেভ করে নিতে হবে। আগে সেভ করে নিতে হবে। এমনি মোবাইল দিয়ে তুলে সেভ করে নিয়ে ফাইলে রেখে দিতে হবে, দিয়ে অত দিয়ে। এমবির যাতে আবার হয়। 2 MB এর বেশি দিতে পারবে না। দুই MB বেশি হলে হবে না। তো ওটা কিভাবে সিলেক্ট করবো যেটা 2 MB হবে? ওইটা সারে বানা দিতে হবে সাইজ। এটা মানে নিয়ম সাইজ দেখে দিলে হবে। এটা বুঝতে পারি না, সব জায়গায় দেওয়া থাকে আবেদনের ক্ষেত্রে। ওগুলো আপনার ফুল থেকে সাইজ করা যায়। রেজুলেশন কমালে হবে। ছবি যদি বেশি বড় হয়ে যায়, স্যার বলে দিতে হবে। এইখানে তো তুমি লিখবা যে জেপিজি ফাইল, জেপিজি ফাইল চলছে না, এটা মানে কম্প্রেস মানে ছোট করার জন্য, মানে এটাকে ছোট করার, কম্প্রেস করার, মানে এটা বড় আছে ওটাকে ছোট করে নিবে। ছোট করে আনা। মানে মেগাবাইট আছে 2 মেগাবাইট, ওটাকে তোমার বুঝি 1 মেগাবাইটের ভিতরে যাবে, তাহলে কম্প্রেস মানে ছোট করার জন্য যে অপশনটা, তখন ওইটাকে দিলে ও ছোট করে দিবে। অর্থাৎ দেখান 5 মেগাবাইট বা 10 মেগাবাইট হয়ে গেছে, ও ছোট করে দিবে, দিয়ে তোমাকে 2 মেগাবাইট বা 1.5 মেগাবাইট বেরোতে দিয়ে চলে আসে। বুঝতে পারছো কি না? ওটা একটু দেখানো যাবে না স্যার? এটা একটু চাক্ষুষ প্রমাণ তোমাকে তো আমার তো প্রয়োজন হয় না, একটু দেখান স্যার তাহলে। ফটোশপের মাধ্যমে ছোট করে ফেলে এখান থেকে হবে না? প্রয়োজন হয় না, এখান থেকে হবে না? কারণ এখানে হয়তো আমি এভাবে আসি না। এখানে তাও একটু আমি দেখেন এখানে স্যার। আসার জন্য আমি কি করি, সারে এখানে আবার জেপিজি টু আমি এখানে দেখো, এখানেতে কোন বিষয়ে কনভার্ট করতে চাও, জেপিজি ফাইলটাকে জেপিইজি, এটা জেপিজি করতে যাচ্ছ, জেপিজিতে পিডিএফ। পিডিএফ করতে যাচ্ছ, এই জিনিসগুলো দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে কি জেপিজি কম্প্রেস, কম্প্রেস মানে কি ছোট করা। এখানে দেখো এখানে সব জেপিজি কম্প্রেস করার জন্য, তাহলে যে কোনো একটা তুমি ব্যবহার করতে পারো। আমি 2 নম্বরটা নিলাম, নামাতে হবে স্যার। এখানেতে সিলেক্ট ইমেজে ক্লিক করে দিলাম। আমার কাছে ইমেজ আছে নাকি? কোনো ইমেজ নাই, ছবি নাই, কোনো ছবি নাই? মায়ের কিছুই নাই, কিছুই নাই, তাহলে কম্পিউটার কিনে লাভ কি? স্যার আমার 65 নাম্বার যে স্যার ওই গতদিনকার ক্লাসে স্যার মাঠ পর্যায়ে যেটা করলাম, দাঁড়াও, দাঁড়াও। ওইটা একটু আমারটাতে দিবে দিবে, আপনি দিয়ে দেবেন স্যার। হ্যাঁ হ্যাঁ। অনলাইনে হোয়াটসঅ্যাপে দিলে কি স্যার এটা এই যে এটা দিছিলাম, এইটাকে আমি এখন কম্প্রেস করতে যাচ্ছি। কত আছে এটা? 12.63 12.63 MB আছে না? অনেক বড় না? এটা কম্প্রেস ইমেজ আমি ক্লিক করে দিলাম। এবার দেখো কত ছোট করে ফেলবো। এই জিনিসটাই স্যার চাকরির ইয়েতেও দেখি যে অ্যাপ্লাই করলে একটা ফরম্যাট দিয়ে দেয় যে এত এমবির ভিতরে হইতে হবে। আমি বুঝতে পারি না কি করে দেবে। সাইজও দিয়ে যায় 300 বাই 300। কত ছিল মেগাবাইট? 12.63। এবার আমরা দেখবো এটাকে ছোট করে কত করলো। বাহ, কত করেছে? 9 তাহলে 12 থেকে কিন্তু 9 করে ফেলছে। তাহলে 12, 9, 10, 11, 12 3 মেগাবাইট কিন্তু কমায় ফেলেছে। 3.63 মানে 3.60 মেগাবাইট কমায় ফেলেছে। কমাচ্ছে না? ওটাকে আবার ইয়ে করতে হবে। তো এইভাবে তোমার যখন মনে করো 5 মেগাবাইট হয়ে যাবে, ওটা দিয়ে দিবা, ওকে ছোট করে ফেলবে। এবার এটাকে যদি আরো কমাতে চাই তাহলে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে এটাকে আবার ইয়ে করতে হবে। দিবা, দিয়ে দেখবা যে কতটুকু হচ্ছে। একবার ইয়ে করে দেখেন তো স্যার, দেখি হয়েছে কি এটা। 9 থেকে আবার আর একবার দেখালে তাহলে বুঝতে পারবে। হ্যাঁ হয়েছে। কোনটা? এই যে ছবিটা এখন কাজ চলছে, এটাকে নামে এটাকে আর একটু ছোট করে দেই যে কমছে কতটুকু হয়েছে। এটাকে আমি হ্যাঁ। ব্যাকে আসলাম। আর একবার দেখলে বুঝতে পারবে। এটা থাক, নামে জায়গা না, কাজ শেষ হোক, ওই যে পার্সেন্ট দেখা যাবে। এরপর আবার যদি দেখি যে আরো 4-5 MB কমে গেল, তার মানে আমরা বুঝতে পারবো যে এইভাবে কমাবো।
কি জাতা বড় ছবি মনে করছেন? ছবি চেক মজা। করো, ছবি পাননি আর। গুগল থেকে তো স্যার একটা ছবি নাম মিলিলে হয়ে যেত। গুগলে ফির ছবি হ্যাঁ কম্প্রেস করে নিন। এই যে 9.3 আমরা এটাকে আবার সিলেক্ট করলাম, হ্যাঁ আবার দিলাম। ওরে সব জায়গায় খালি অ্যাড 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 এই সব অস্থির। নাকি 9 ছিল, এবার কত হলো দেখো। মোরে পেমেন্ট এবার কত হয়েছে? দেখাচ্ছে না তো? এগুলো আছে আসে না এখন কাজ চলছে। 9 কম বেশি 9.3 ছিল মনে হয়। বাচ্চা কারা প্রকাশ করবে না বলছি। ওই ছবি পারবেন আছে ওটা অনেক ওয়েটেবল ছবি তো, ওটাকে ইয়ে করলে তখন আর খুঁজে পাবে না। সমস্যা নাই স্যার, ছবি এমনি কম এমবি এর তোলা যায় এমনি কম এমবি এখন এটা তো এই রেজলিউশন একটু কম তারপরে তো ইয়া হলে হয়ে গেল। এটা এমনি একটা ছবি তুলে দিলে ভালো পারতো, কিন্তু ওটা ম্যাপ তো অনেক বড়, ওই বুঝতে পারছে যেটা যদি কমায় তাহলে আর জুম করতে তাহলে কি পারবে না। বুঝতে পারছো কি না? এই সিস্টেমে কাজ করবা। আচ্ছা, এখন তাহলে এই জায়গাতে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যেই খতিয়ানটা তুমি নিচ্ছ ওই খতিয়ানটা আমি এখানেতে চিনে দিব। কি বলছে? 2 মেগাবাইটের বড় হয়ে গেছে, সেটা আর হবে না। অর্থাৎ কমপক্ষে 2 মেগাবাইট বা 2 মেগাবাইটের কম হলে ওটা নেবে। বুঝা গেছে? স্যার তাহলে গুগল দিয়ে এটা একটা নামিয়ে দেন, দেখি গুগল দিয়ে একটা নামিয়ে দেন ছবি। এইভাবে তুমি জানলা তো, ও আচ্ছা, জানলা এটাই মেলা। কারণ উল্টা পাল্টা দিলে আবার অ্যাকাউন্টে ঝামেলা করবে। আবার জাতা মাতা ছবি দিয়ে ক্লিক দিলেই তো হবে না। আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এই জমিটা তোমার জমি। তোমার জমি মানে কি? নিজের জমি। তুমি কিনলা বা বাপ-দাদা। যে কোনোভাবে তোমার নিজের জমি, তাহলে তুমি এটা নিজ দিবা, দিয়ে সংরক্ষণ করে দিবা। সংরক্ষণ করলে এইটা ওই তথ্যটা ওর নিচে জমা হয়ে থাকবে। তখন তহসিল অফিস এই জিনিসটা দেখার পরে 2 কর্মদিবসের মধ্যে এটা ওকে করে দিবে। সেখানে 2 দিনের জায়গায় 1 সপ্তাহ লাগিয়ে যাবে। যখন ওকে করে দিবে তখন তুমি বাড়িতে বসে গিয়ে টাকা জমা দিলে কাজ শেষ। যখন দেখছে 2 দিনের জায়গায় 4 দিন চলে যাচ্ছে, 5 দিন, 1 সপ্তাহ চলে যাচ্ছে, 15 দিন চলে যাচ্ছে, তারা দেখছে না, কিছু করছে না, তোমার জরুরি, তখন তুমি তহসিল অফিসে চাপ বলো আমি এটাতে আবেদন করেছি, এখন পর্যন্ত এটা ওকে হয়নি, একটু দেখেন। আবেদন করার পর দেশে আবার কর দিতে হবে। আবেদন করার পর কর দিতে হবে না। আবেদন করার পরে ওরা ভেরিফাই করে ওকে করে দিবে। ওকে করার পরে ওখানে উল্লেখ থাকবে তোমার এই জমির বিনিময়ে কত টাকা কর দিতে হবে, ওটা উল্লেখ করা থাকবে। তুমি যে আন্দাজ আন্দাজ দিয়ে দিতে হবে না, তোমার এই জমির বিনিময়ে 10 টাকা কর, 20 টাকা বা 50 টাকা, ওই যেটা দেওয়া আছে ওটাই তোমাকে দিতে হবে। আমি আব্বাকে আজি মারবো এবং ঠিক আমার জীবন করি। কি বুঝতে পারছো কিনা? আচ্ছা, এই জমিটা কিন্তু উত্তরাধিকার সূত্রে পাওয়া, অর্থাৎ দাদার জমি ছিল, এখন তোমার আব্বারা জমি পাইছে, তাহলে উত্তরাধিকার হচ্ছে না? তাহলে উত্তরাধিকার তুমি ক্লিক করো, অর্থাৎ উত্তরাধিকার তোমার জমি এখনো ধরে যে ওইভাবে যে তুমি বললা যে দাদা মারা গেছে, তোমার আব্বারা জমিটা পাইছে, তাহলে এই জমিটা উত্তরাধিকার ভাবে পাইছে, উত্তরাধিকারে ক্লিক করো। উত্তরাধিকারে যখন ক্লিক করলা তখন কিন্তু উত্তরাধিকারের কিছু জিনিস আবার চাইছে। খতিয়ানে মালিকের নাম, মালিকের নাম কি খতিয়ানে কি নাম আছে? হ্যাঁ ওটা দিতে হবে। খতিয়ানে তোমার আব্বার বাপের নাম দেওয়া আছে, অর্থাৎ তোমার দাদার নাম দেওয়া আছে, তাহলে দাদার নামটা এখানে লিখে দাও। মালিকের সাথে সম্পর্ক, অর্থাৎ খতিয়ানে যে মালিক, তাহলে সে কে ছিল এখানে খেয়াল করে দেখো। ছেলে ছিল, মেয়ে ছিল, স্বামী, স্ত্রী, পিতা, মাতা, কি ছিল, সব জিনিস দেওয়া আছে। নাতি পুতি সব আছে। এখানে যাই হচ্ছে সেটা তোমাকে ইন্ডিকেট করে দিতে হবে। ধরো ছেলে, তাহলে আমি ছেলেটা দিয়ে দিলাম। এখন এই যে খতিয়ানের যে মালিক, এর পিতার নামটা কি? পিতার নামটা এখানে সুন্দর করে বসাতে হবে। কোথায় ডাউনলোড দিলে বেশি পাওয়া যাবে, তো পাওয়া যাবে না। খতিয়ানের পিতার নাম যেটা আছে সেটা দিবা। এখন ওয়ারিশান, ওই যে তুমি যে ওয়ারিশানের ভিত্তিতে জমিটা পাইলা, এই জন্য ওয়ারিশানের